বন্ধুরা, আমি টুডে নিউজ 69 থেকে এসেছি। আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি এমন একটি ভিডিও যেটিতে আপনারও বাংলাদেশের উপদেষ্টাদের প্রতি রাগে ক্ষোভে নিজেকে এক ধরনের বিক্ষোভ জনতা হিসেবে তৈরি করতে মন চাইবে। বাংলাদেশের বর্তমান অবস্থা উপদেষ্টারা নিয়ন্ত্রণ করতে পারছে না এই বাংলাদেশকে। চলুন দেখে আসা যাক এই ভিডিওটি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তিনি মূলত বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন। আপনারা জানেন যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন হার্ট অ্যাটাক করে, এটাই মূলত বলা হচ্ছে। এবং আমরা যেটা কিছুক্ষণ আগে জানলাম যে এই উপদেষ্টা হাসান আরিফ অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা, তিনি আসলে ভূমি, বেসামরিক বিমান পরিবহন এবং এই যে তিনটি মন্ত্রণালয় নিয়ে দায়িত্বে ছিলেন, সেটা একটা বড় শূন্যতা জায়গায় তৈরি হয়েছে। এখানে যারা আগত উপদেষ্টারা এসেছেন তারা কিন্তু বলেছেন, এবং তার মেয়ে, আপনারা জানেন যে তার যে পরিবারের সদস্য রয়েছেন, তার যে বড় মেয়ে, তিনি বাইরে থাকেন, তিনি আসবেন তখন 22 তারিখে মূলত তার জানাজা বা দাফন অনুষ্ঠিত হবে। এখন তিনি এই ল্যাভিট হসপিটালে তার মরদেহ রয়েছে, এবং এখান থেকে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং সেখানে হিমাগার করে রাখা হবে। মূলত এটা প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনারা জানেন যে এই হাসান আরিফ তিনি কিন্তু শুধু এই প্রথমেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এরকম নয়। হাসান আরিফের কিন্তু একটা বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। তিনি এর আগেও যখন কেয়ারটেকার সরকার গঠিত হয়েছিল তখনও কিন্তু তিনি উপদেষ্টা ছিলেন। এর আগে যখন 2001 সালের তখনও কিন্তু তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাসান আরিফের বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পর্কে মোটামুটি কিন্তু অধিকাংশ মানুষই পরিচিত। তার যে শূন্যতা তৈরি হয়েছে, যারা এখানে আগত উপদেষ্টা রয়েছেন, পরিবেশ উপদেষ্টা এসেছেন এবং তারা উপরে আছেন, সেই সাথে আরও কয়েকজন উপদেষ্টা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে এই অল্প সময় যখন এই গণঅভ্যুত্থানের পর এই দায়িত্বশীল লোকজনগুলোকে নিয়ে এই দেশ সংস্কারের যেই যাত্রা শুরু করেছিলেন, সেখানে অত্যন্ত গুরুত্বের সাথেই এএফ হাসান আরিফ তিনি কিন্তু দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে তার যে শূন্যতা তৈরি হলো, সেখান থেকে এটার যে বড় শূন্যতা দেশের, সেটা কিন্তু তারা সামনে এনেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা তো সবাই করছেন। সেই সাথে তারা কিন্তু একটা নির্ধারিত ডেট ফিক্সড করে জানিয়েছেন যে 22 তারিখ মূলত হাসান আরিফের দাফন কাজ সম্পন্ন করা হবে। তার মেয়ে বিদেশ থেকে যখন আসবে তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার শুভাকাঙ্ক্ষী, তার অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টার সাথে লোকজন এবং অনেকেই ভিড় জমিয়েছেন, মূলত তাকে দেখতে এসছেন। কেননা আপনারা জানেন যে এই এএফ হাসান আরিফের যদি ক্যারিয়ার সম্পর্কে বলতে হয়, তিনি কিন্তু একাধারে আপনারা জানেন যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কাজ করেছেন। তার বর্ণাঢ্য যেই শিক্ষাগত ক্যারিয়ার রয়েছে, সেটাও যদি বলি তাহলে সেটাও কিন্তু বাংলাদেশের যে জ্ঞানী মানুষগুলো রয়েছে, বাংলাদেশের যে অ্যাসেটগুলো রয়েছে, তার মধ্যেও তিনি উল্লেখযোগ্য। একটু দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানিয়ে রেখে, হাসান আরিফের জন্ম কিন্তু 1941 সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং স্নাতক ডিগ্রিও কিন্তু সেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্জন করেন। এরপরে ভারতের পশ্চিমবঙ্গে মূলত 1947 সালে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু হয় এবং সেখান থেকেই তিনি কিন্তু এই যে মানুষের হয়ে কাজ করা, মানুষের পাশে কাজ করা, দেশের জন্য কাজ করা, সর্বোপরি মনোনিবেশ কিন্তু এই মানুষের কল্যাণেই করেছিলেন। তারপরেই তার বর্ণাঢ্য ক্যারিয়ারে কিন্তু বাংলাদেশের যে অবদান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়, তো এই সব বিষয়ে কিন্তু এই হাসান আরিফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মৃত্যুকালে তার বয়স কিন্তু হয়েছিল, তা বলা যায় যে তিনি মূলত তার বয়সের ভারে যেরকম বার্ধক্যজনিত কারণে মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো